বিজেপিকে রুখতে গেলে আমাদের মমতাদির সাপোর্ট নিতে হবে, কিন্তু আসলে বিজেপির গহ্বর থেকেই বা আরএসএস এর গহ্বর থেকেই তৃণমূলের জন্ম। তার মানুষ হাতের লড়াই করুক, মানুষ সভ্যতার লড়াই করুক, মানুষ শিক্ষাগত লড়াই করুক। আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে। যে রানাঘাট লোকসভা নির্বাচনের অলোকেশ দাসের প্রতিনিধি হয়ে আমি এই নমিনেশনের সাবমিটে এসছি। তা মানুষ এখন সিদ্ধান্ত একটা জায়গায় নিতে হবে যে সুষ্ঠু ভারত এবং সুষ্ঠু রাজ্য, সুসম্পন্ন রাজ্য এবং বিশুদ্ধ রাজ্য তৈরি করতে গেলে প্রকৃত এখন কাকে নির্বাচন করতে হবে সেটাকে দেখতে গেলে আমি আমার ব্যক্তিগত এই 50 বছর জীবনে আমি একটা সিদ্ধান্তে আমি আসতে পারি যে মানুষ এখন খুব চিন্তার মধ্যে রয়েছে। মানুষ এখন দোল্লার মতন ভাসছে যে কোন দিকে যাবে, কোন দিকে কি করবে সেটা ঠিক করতে পারছে না। কারণ ঠিক করতে হয় এই কারণেই যে মানুষ এখন কার বিপক্ষে ভোট দেবে, কে বিপক্ষ প্রতিনিধি, কার পক্ষ প্রতিনিধি, এটা পক্ষ প্রতিনিধিত্ব করতে পারছে না। এই কারণে বিজেপি আর তৃণমূল একই জিনিস, সবই আরএসএস এর দিয়ে তৈরি। আরএসএস যেমন পরিচালিত বিজেপি, তেমনি আরএসএস এর গহ্বর থেকেই তৃণমূলের সৃষ্টি। এখন এখানে যদি বিচার করা যায় যে সংখ্যালঘুদের ভোটগুলো আমাদের রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এখন মানুষে সংখ্যালঘুদের মিথ্যা মানে আর কি প্রবচনায় মিথ্যা কথা দিয়ে তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করছে যে সংখ্যালঘুর ভোটটা যেন তার ঝুলিতে যায়। আসলে সংখ্যালঘুরা এখন মানে কি বলে চিন্তা করতে করতে তাদের চিন্তার আর শেষ নেই। তারা এখন বুঝতে পারছে না যে সঠিক তথ্যটা কি। কারণ মানুষ সংখ্যালঘুরা মমতাদিকে অনেক রকম ভাবে পছন্দ করেছে, কিন্তু এখন এই মুহূর্তে তাদেরকে মির্জাপন পছন্দ করছে না। কারণ বিজেপি আর তৃণমূল সংখ্যালঘুরা চিনতে পারছে না। এই কারণে তারা বুঝতে পারছে যে বিজেপিকে রুখতে গেলে আমাদের মমতাদির সাপোর্ট নিতে হবে, কিন্তু আসলে বিজেপির গহ্বর থেকেই বা আরএসএস এর গহ্বর থেকেই তৃণমূলের জন্ম। তার সেখানে যদি সেই মানুষ যদি মাত্রা বুঝতে পারে সংখ্যালঘুরা, তাহলে সংখ্যালঘুরা তাদের সাইডে থাকবেই বা কেন। আর ধর্ম নিরপেক্ষ সরকার বামফ্রন্ট তাদেরকেই তারা এখন বেছে নেবে এবং তাদেরকেই নির্বাচিত প্রতিনিধি যেখানে যা আছে তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনি হিন্দুত্ববাদীতে বিশ্বাসী? আমি কোনো বাদিত্ব বিশ্বাসী নেই। আমি বাদিত্ব বিশ্বাসী মানুষের লড়াই, মানুষের সংগ্রাম, মানুষের অধিকার, আর লড়াই করে মানুষের সেই সংগ্রামটাকে ছিনিয়ে নিতে হবে। ধর্ম যার যার ধর্ম তার কাছে, মানুষ হাতের লড়াই করুক, মানুষ সভ্যতার লড়াই করুক, মানুষ শিক্ষাগত লড়াই করুক। আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের সমস্ত ব্যবস্থাটাকে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। ছন্দে ছন্দে মানে আর কি সেই লতা পাতায় জড়িয়ে গেছে আপনার ওই জাল জলের মানে চোরের সেই চোরের নিয়ন্ত্রণটা করবে কি? আসলে যে নিজেই চোর তার অন্য চোরকে কে নিয়ন্ত্রণ করতে পারে? কারণ সে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ নিজে যদি সৎ হয় তাহলে অন্য কাকে সৎ বার্তা দিতে পারে, নিজেই যদি অসৎ হয় তাহলে তাকে মানুষকে কি বার্তা দিয়ে সতের করবে? জগন্নাথ সরকার কেমন কাজ করেছে বিগত 5 বছরে? জগন্নাথ সরকার বিগত 5 বছরে মানুষের প্রচুর আশীর্বাদ নিয়ে উনি অনেক ভোটে জিতেছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি উনি কোনোটাই পালন করেনি। একমাত্র বলতে গেলেই উনি মানে পুরো মিথ্যার কথার উপর দিয়ে মানুষকে প্রবচনা করিয়ে আর হিন্দুত্ববাদ দিয়ে ভোটটা সংগ্রহ করেছে তপশিলি 1 লাখ ভোটের থেকে। একবার উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন, তিনি জিতেছেন, নির্বাচিত হয়েছেন। অলোকের সাথে আমাদের রানাঘাটে ঘরে জনসংযোগ আছে কি অলোকেশ দাস? অবশ্যই আছে, জনসংযোগ অবশ্যই আছে। মানুষের ভালো কাজ উনি অনেক করেছেন। অলোকেশের সম্বন্ধে যদি কেউ পরিচয় করতে যায়, অলোকেশকে চিনাতে কাউকে হবে না। অলোকেশকে বিগত বামফ্রন্ট সরকার থাকাকালীন অলোকেশকে চেনে। অলোকেশ যে একটা স্বচ্ছ ব্যক্তি বা কাজের ছেলে বা কর্মস্থ ছেলে, সেটা আর নতুন করে পরিচয় দেওয়া লাগবে না। অলোকেশ জিতবে, এটা আমাদের আশাবাদী। অলোকেশ হিন্দু মুসলমান ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষে ভোট পেয়ে অলোকেশ বিপুল ভোটে জয়যুক্ত হবে। আপনার গলায় তো তুলসী মালা, আপনি বিজেপিকে সাপোর্ট না করে কেন বামকে সাপোর্ট করছেন? একজন হিন্দু ধর্মে জন্মেছি, তবে এই না যে আমি অন্য ধর্মকে আঘাত করার জন্য সর্বদাই আমি অন্য ধর্মকে অবলম্বন করবো, আমার ধর্মকে বড় করবো। ধর্ম যার কর্মশ্রেষ্ঠ, কর্ম করে যেতে হবে। ধর্ম যার যার ধর্ম শেষে পালন করুন, সবার ধর্ম সবার কাছেই ভালো। আর আমি মনে করি ঈশ্বর অবশ্যই আছে। অনেকে কুৎসারটে বামফ্রন্ট ভগবানকে বোঝে না, তাই বামফ্রন্টের সাইডে আমি গেলাম না, আমি অন্য সাইডে ধর্ম দিকে গেলাম। তাদের একরকম নিজের ব্যক্তিগত চরিতার্থ সাধ্য করার জন্যই তারা ওই দলে গিয়ে ওই সমস্ত কথাবার্তা বলছে। কিন্তু ধর্ম
ধর্মের জায়গায় থাকুক, কর্মের জায়গায় থাকুক, যার যার ধর্ম তার তার কাছে থাকুক, কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় এসে এই পাপিষ্ট মানে যেভাবে জর্জরিত হয়েছে চোরেদের রাজ্য থেকে আমাদেরকে একটা স্বচ্ছ রাজ্যে পরিণত করার জন্য এগিয়ে যেতে হবে।